বাংলাদেশ ক্রিকেটে এক নজিরবিহীন সংকটের সৃষ্টি হয়েছে। বিসিবি পরিচালকের পদত্যাগের দাবিতে ক্রিকেটারদের অনড় অবস্থানের কারণে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এক জরুরি সিদ্ধান্তের পর বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। ঘটনার মূলে রয়েছে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্য। ক্রিকেটারদের ব্যক্তিগত ও পেশাদার জীবন নিয়ে করা সেই মন্তব্যকে অপমানজনক আখ্যা দিয়ে সরব হন জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের শীর্ষ খেলোয়াড়রা। তারা নাজমুল ইসলামের পদত্যাগের এক দফা দাবি তুলে খেলা বর্জনের আলটিমেটাম দেন। ক্রিকেটারদের দাবি ছিল সম্মানহানি করে কেউ বোর্ডের উচ্চ পদে আসীন থাকতে পারেন না। বৃহস্পতিবার বিপিএল এর সূচি অনুযায়ী দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ হওয়ার কথা ছিল। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস, কিন্তু নির্ধারিত সময়ে ক্রিকেটাররা মাঠে না নামায় ম্যাচটি পরিত্যক্ত হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। নাজমুল ইসলাম পদত্যাগ না করায় ক্রিকেটাররা তাদের সিদ্ধান্তে অনড় থাকেন। ফলে দিনের দ্বিতীয় ম্যাচ, যেখানে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল, সেটিও মাঠে গড়ায়নি। গ্যালারিতে উপস্থিত হাজারো দর্শক হতাশ হয়ে মাঠ ছাড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিসিবি সভাপতি জরুরি ক্ষমতা ব্যবহার করেন। বিসিবি সংবিধানের 31 অনুচ্ছেদ অনুযায়ী নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে অর্থ কমিটির প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই ফাইন্যান্স কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার ঘোষণা দেন। তবে ক্রিকেটারদের দাবি ছিল নাজমুল ইসলামের সম্পূর্ণ পদত্যাগ, যা কেবল একটি কমিটি থেকে অব্যাহতি দেওয়ার মাধ্যমে পূরণ হয়নি। ফলে ক্রিকেটাররা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু জানান, উদ্ভূত পরিস্থিতিতে টুর্নামেন্ট চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। ক্রিকেটাররা মাঠে না ফিরলে বিপিএল এর মতো বড় আয়োজন করা সম্ভব হবে না। ফলে বোর্ড বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো, সম্প্রচারকারী সত্য এবং টুর্নামেন্টের সাথে সংশ্লিষ্ট কয়েক হাজার কর্মী। তবে ক্রিকেটারদের পক্ষ থেকে জানানো হয়েছে, আত্মসম্মান বিসর্জন দিয়ে তারা মাঠে ফিরবেন না। বিসিবি ও ক্রিকেটারদের মধ্যকার এই দূরত্ব দেশের ক্রিকেটের ভাবমূর্তি আন্তর্জাতিক মহলে ক্ষুণ্ণ করতে পারে। দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান না হলে সামনে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এখন দেখার বিষয়, বিসিবি এবং বিদ্রোহী ক্রিকেটারদের মধ্যকার এই স্নায়ুযুদ্ধ কতদূর গড়ায় এবং জনপ্রিয় এই টুর্নামেন্ট আবার কবে নাগাদ মাঠে ফেরে।